ডিসক্লেমার, এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকো, না হলে ওরা এইটুকু বয়সে বেশি পেকে যাবে। আর হেডফোন লাগাতে ভুলবেন না। দাদু আজকে বেশ ভালোই ঘুম দিলা। ভালোই দিলাম। ঘুম কি কারো খারাপ হয় নাকি? দাদু, দিদা যতদিন বাঁচে আছে ভালো মতনই ঘুমাইলো। কেন দাদু কি সারা রাত ভোরের দিকেই ঘুমায়? সালু, এলা কি কথা করছিস? না, দাদু রাতে না, প্রতিদিন ভোরের দিকেই ঘুমায়। এবার ভাবছি আমার পাঠাটাকে খাসি করেই দেবো। তোর ছেলেটাকে কি খাসি করে দিবি? আরে খেপা চোদা, আমার ছেলে নয়, আমার বাড়িকার পাঠা। পাঠাটাকে খাসি করে দিব। ও, আমি ভাবলাম মনে হয় তোর ছেলের কথা বলছিস। শোনো, তোরা দুদিন ধরে কোথায় গেছিলি? তোকে দেখা যায়নি। কালকে বিয়ে বাড়ি গেছিলাম, ওখানে এক হাঁড়ি মাংস খাইছি একাই। আর আমি 120 মাল মিষ্টি খাইছি, রসগোল্লা বড় বড়। আরে ওগুলা কোনো ব্যাপার হলো? তোদের বয়সে আমি 2 হাঁড়ি মাংস আর 1 হাঁড়ি মিষ্টি খেয়েছি একা। এগুলো সব ফালতু কথা। সকালবেলা উঠে একটা বিড়ি মেরে 5 থেকে 6 কিলো পায়খানা করলাম। আরে এগুলো কোনো ব্যাপার হলো? তোদের বয়সে যখন আমি ইয়াং ছিলাম তখন আমি 5 থেকে 6 কিলো না 10 থেকে 12 করে হাঁকতাম। দাদু, এটা একটু বেশি হয়ে গেল না? দাদু, দাঁতনটা পুটকিতে ভরে দিব। তোমরা কিছু শুনলে? সকাল উঠে এদের সালা খেপায় তোদের গল্প শুনছি। কালকে আমাদের মাঠে ভূত দেখা গেছে, জানো? এগুলা ফালতু কথা, ওই মিথ্যা কথা বলতেই পারে না। ওই আমাদের পাড়াকার সবচেয়ে ভদ্র ছেলে। আমি কোনোদিন ভূত দেখিনি বাড়া। আমি ওগুলা বালের ভূত বিশ্বাস করি না। ওই তো পাড়াকার শিক্ষিত ছেলে, ওই কোনোদিন ওই যে মিথ্যা কথা বলতে পারবে না। ও, তোদের ভূতের ঘটনা শুনে আমার একটা সত্যি ঘটনা মনে পড়লো। আয় বস, তোদেরকে শোনাই। হ্যাঁ, অনেকদিন থেকে ভূতের গল্প শুনেনি। জয় বসবো আয়। দাদু তাহলে শোনো শোনো দাদুরি। তো শোন, আমি শোনাচ্ছি। আমাদের মাঠে যে ঘরটা ছিল না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা এখন নতুন রং করেছে। আর তো ওই ঘরটা 150 বছর পুরানা। 150 বছর পুরানা। দিনের পুরানা। হ্যাঁ, আমার যে বাপ দাদারা ছিল তখনকার আমলে ওই ঘরটাতে সুসাইড হয়েছিল, আত্মহত্যা হয়েছে অনেক। কেন দাদু, কেন? ওখানে ভুল করে কেউ যাবি না রাত্রেবেলা করে। কেন? ওখানে 3 জন লোক গিয়েছিল এর আগে, যখন আমরা ছোট ছিলাম তখন 3টা লোক গিয়েছিল। তো ওরা আর ফিরে আসেনি ওখান থেকে। ওদের কি হয়েছিল দাদু? সেটা তো আমরা বলতে পারবো না কি হয়েছিল। তো ওরা আর ফিরে আসেনি। তো তারপর কয়েকটা বাচ্চা ছেলেরা যাওয়া আসা করতো ওখানে, মানে আমাদের পাড়ার সব নাতিপুতিরা আমার। তো ওদেরকে আমি বলেছিলাম যে তোরাও কেউ যাবি না ওখানে, কেন রাত্রেবেলা করে ওখানে খুব আওয়াজ হয়। যা সন্ধ্যা হলো এমনি একটা ভয়ঙ্কর টাইপের আওয়াজ হয়। আমরা ভয়ে সব যাই না, সকালবেলা যেতেও ভয় পাই আমরা ওই জায়গাটায়। আসলে ভয় না। দাদু, হ্যাঁ, দাদু তোমরা গেছিলা কোনোদিন? আমরা গেছিলাম বলতে কি, আমরা গেছি কিন্তু আমরা ভয়ে থাকি না ওখানে। আরেকজন থাকতো ওখানে, একটা লোক থাকতো। ওকে আর পাওয়া যায়নি, ঘরটাতে পাওয়া যায়নি। তাহলে তোরা ওখানে ভুল করে যাস না, বুঝলি? ঠিক আছে, আমরা তাহলে যাবো না। হ্যাঁ, তা এখন তাহলে তোরা বাড়ি যা, আমিও বাড়ি যাই। তোরা খাওয়া দাওয়া কর এখন গিয়ে। ঠিক আছে তাহলে চলো সব। হ্যাঁ, উঠে নিয়ে গেলে তো ভালোই হয়। ঠিক আছে। দাদুর যে হাড্ডি বাড্ডি হয়ে গেছে, বিধানের কাছে আমার কাছে যেতে হবে। চলো দাদু, বাড়ি যাই তাহলে। হ্যাঁ হ্যাঁ, চলো। চোদা দুটা, তোদের মনে আছে তখন দাদু যে বললো কথাটা? মনে তো আছে। বুড়া হয়তো মিথ্যা কথা বলেছে বাড়া। ওই বয়স্ক লোকটা মিথ্যা কথা বলবে না? পারে মিথ্যা কথাও বলতে পারে। দিনকার বয়স্ক লোক 2 দিন বাঁচবে আর ওই মিথ্যা কথা বলবে? এটাও ঠিক কথা মনে হচ্ছে। আমাকে লাগছে হয়তো সত্যি কথা বলছে হয়তো। চ তাহলে আজকে গিয়ে দেখা যাক ওখানে। চ। আমি যাবো না। তুই যাবি না? তোকে যেতেই হবে। তোমরা যাবো না? কি কিসের ভয়? তুই কি মাইয়া? না, ছেলে, আমার ভয় লাগে। তোর জিজ্ঞাসা থাকা উচিত। দেখি বডিটা বালের বডি লাগে যাবে। দেখি জীবনে করতে পারি এরকম বডি।
তোর কি মনে হয় তুই যাবি না? লাইট নিয়ে আও বাড়া। লাইট আগুন জ্বালাই নিয়ে যাবো। আমি যাবো না, তোরা গার মারা। না তোকে আমি একটা সিদ্ধা করে আমার জামা আছে ওটা তুমি পরাই দেবো। ঠাকুর তাহলে তোর ভূত ধরবে না। ঠিক আছে তাহলে যাবো। ভূত ভূত ওগুলা কিছু হয় না, তোর কিছু হয় না, তোর ঠাকুরের জামা পরাই দেবো রে। ঠিক আছে তাহলে তোরা তাহলে খাই দাই আয়, তাহলে তাড়াতাড়ি আসবি। দেশলাই আনবি বাড়া, পকেটে দেশলাই। বলবি না বাড়ি থেকে কিছু বলিস না তাহলে। না তোরা তাহলে তাড়াতাড়ি আয়। ঠিক আছে তাহলে চ আমরা এখন তো তাড়াতাড়ি আসবি। তোরা 7টার দিকে আসার চেষ্টা করবি। ঠিক আছে তাহলে তিনজনে মিলে যাবো, কাকু বলে যাবি না। ঠিক আছে চ তাহলে চ তাহলে আয়, তাহলে দেখা হচ্ছে ওখানে। তাড়াতাড়ি আসবি কিন্তু। ঠিক আছে। বাড়িতে বের বলবি না ওগুলা কথা। না বাড়িতে বলবি না কেউ, তুই বলবি। বের বেশিস করে তোকে যদি বলে দিলাম তুই যদি বলে দিলি তোকে ওখানেই সালা পেটিয়ে মার দেবো সালা। ঠিক আছে আমি আসবো। ঠিক আছে সে বাড়ি আছিস এদিক দিয়ে বাড়ি চ, খাই দাই ঘুমাবো এখন। রাত্রেবেলা চাকরি করতে হবে। A few moments later. জায়গাটা এত টাইম লাগায়, আমরা এত তাড়াতাড়ি চলে আসলাম বাড়িতে। জায়গাটাকে ডাকতেই যেতে হবে। এ কৃষ্ণ ওরে খেপা বাড়িতে আছিস রে? তুই কি পাগল টাগল আছিস নাকি? তোকে তখন থেকে কি আমরা ডাকতে আসবো বাড়িতে? তখন তো বললাম তোকে বন্ধুর পার্টি আছে না। কাকিমাকে বলে দে, কাকিমাকে বলে দে। এত রাতে কোথায় যাবি বেটা? এই তো বন্ধুর একটা পার্টি আছে, ওখানে যাচ্ছি। বন্ধুদেরকে ডাক। ঠিক আছে। এই মা তোদেরকে ডাকলো রে। কেন রে? জানি না। তো দেখি কি বলছে। এই যে কি হলো কাকিমা? তোরা এত রাতে কোথায় যাবি? এই তো বন্ধুর একটা জন্মদিন আছে, ওখানে যাবো। তাড়াতাড়ি আসবি। ঠিক আছে ঠিক আছে তো আসছি কাকিমা। চলো গাড়ি চ, তোর জন্য এত দেরি হচ্ছে খেপা চোদা। তখন থেকে এতক্ষণ ধরে এখন আসতে বলি না, তোর ভাইতে ডাকতে যেতে হবে। তাহলে চ বুর্বক সারা। তো তাড়াতাড়ি চ। বন্ধু আমার ভয় লাগছে। এ কিসের ভয়? আমরা আছি না দুজনে মিলে, এতজন তিনজন মিলে আছি, তাও ভয় লাগছে তো? তো ওখানে ঝোলা বাবা আছে, ওর কাছে কিছু টানেনি। হাই বাবা ও ঝোলাই বাবা, ও ঝোলা বাবা, ও ঝোলাই বাবা, ও ঝোলা বাবা, ও ঝোলা বাবা। রে বাচ্চা আমরা তোরা আমার ঘুম কে ভঙ্গ করলো? তোরা আমার ঘুম ভঙ্গ করিস? আজকে তোদের আমি অভিশাপ দিচ্ছি। আজকে তোদের আর কাটা ভূতের সঙ্গে দেখা হবে। এটা আমি তোদের অভিশাপ দিলাম। তোরা আমার ঘুম ভঙ্গ করিস। তাড়াতাড়ি চো, তাড়াতাড়ি চো। বাপরে জোয়ানটা বাঁচলো। কৃষ্ণ দায়িত্ব করে আনিছিস কিন্তু। খুঁজি ওকে, চো তাড়াতাড়ি চো। কোথায় গেল ছানাটা? খুঁজতে হবে। এখানে ঘুমায় আছে। কৃষ্ণ 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 ঘুম লাগেছে, যাবি না? দাদুদের সকালে যে কথাটাতে বললো আমাদেরকে, আমরা তিনজনে খাই দেয় বললাম রাত্রে যাবো। তো বাড়িতে নাই বন্ধু, এটা মাঠ আছে। আসলাম কিন্তু ওই যে তান্ত্রিক দিয়ে বললো আমাদেরকে, তুই তো ভয়ে অজ্ঞান হয়ে গেলি। অনেক রাত হয়ে গেছে, যাবি না? চলে এসেছি। তোর জন্য দেরি হলো, এখন তো তোর জন্য দেরি হলো। তালা মারা রে। মারা বন্ধু টপকাই টপকাই রক্ত লাগাইছে। কিছু হবে না, একদম হয়ে গেছে। এদিক দিয়ে টপকাই টপকাই।